হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। গুড মর্নিং। বৃষ্টি ভেজা দিনে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো বৃষ্টি ভেজা দিনে? তো এই যে আমাদের এইখানে বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বন্ধ হয়নি। তো এই যে দেখো বৃষ্টি হচ্ছে, বর্ষা পড়েই গেছে। তো তোমরা সবাই কেমন আছো বর্ষার দিনে? তো সবাইকে শুভ কামনা রইল বর্ষার জন্যে। সবাই ভালোভাবে এনজয় করো। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি সকালটা। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। এই যে দেখো, তারপরে উঠেছি 11:45 দিক করে। উঠে এই যে সকালটা দেখালাম তোমাদেরকে, বৃষ্টি ভেজার দিনের সকাল। বেশ ভালোই দারুণ ঘুমানোও হলো। আর দেখা যাক কী রান্না হয়। প্রথমে সকালবেলা উঠি, মুখ ফুক ধুই, ইষ্টভৃতি করে এই যে তোমাদের দেখালাম বৃষ্টি ভেজা দিনটা। তো চলো, মানে আকাশটা দেখালে ভালো হতো ছাদে গিয়ে, তো কিছু করার নেই, সামনেটাই দেখে নিলে। তো এবার চা বসাবো। তো তোমরা সকালে উঠে কারা কারা চা খাও অবশ্যই জানিও। তোমাদের দাদাভাই গেছে 10:30টার সময় কাজে। ও যাওয়ার পরে একটু শোয়ার পরে তারপরে উঠে পড়েছিলাম আবার। তো এই যে চা বসাবো আজকেও রচয় করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে সবার অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবারও চলে এলাম নতুন একটা বৃষ্টি ভেজা দিনের ভিডিও নিয়ে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, চাটা বসিয়ে দিয়েছি, এবার ঝাড়ুটা মেরে ফেলি, মানে ঝাড়ুটা মেরে দিই ঝটাপাট করে। চলো ঝাড়ুটা মেরে দিই। আর কাদের কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আর বৃষ্টির দিনে ঘুম থেকে তো উঠতে ইচ্ছে করে না, খালি ঘুম ধরে। আর সবসময় জামা কাপড় সব মানে ভিজে ভিজে হয়ে থাকে, একদিকে একদমই ভালো লাগে না, আবার একদিকে খুবই ভালো লাগে। তো কার কার এই বর্ষাকালে ভালো লাগে, বর্ষার দিনটা অবশ্যই জানাবে। তো আমার একদিকে ভালো লাগে, আবার একদিকে খুব খারাপ লাগে। এই ঘর ফর প্যাচ প্যাচ করে, মানে কেমন স্যাঁতস্যাঁতে মতো হয়ে যায়। আর গা হাত পুরো যেন কেমন হয়, মানে ঠান্ডা ঠান্ডা মতো লাগে। আর যাই হোক, চলো কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আর এইদিকে ঝাড়ুটা ছটাপাট করে মারছি। যাই হোক, ক্যামেরাটা অফ করতে ভুলে গেছি। তো বৃষ্টির দিনে কি কি খেতে সবার ভালো লাগে অবশ্যই জানিও। তো অনেকের ইলিশ মাছ খেতে ভালো লাগে, অনেকের খিচুড়ি খেতে ভালো লাগে। তো তোমাদের দাদাভাই যেহেতু খিচুড়ি খায় না ভালো, তো খিচুড়ি করা হয় না। তো আর ইলিশ মাছও আমি খাই না, খাই মানে কাঁটা বলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, চলো ঝাড়ুটা ঝটাপাট করে মারছি, দেখতে পাচ্ছ। এই বাইরেটা মানে জলে জল হয়ে আছে, কারণ কালকে সন্ধ্যে থেকেই বৃষ্টি হচ্ছে, আর আজকে এখনও বন্ধ হয়নি। তো যাই হোক, চলো ঝাড়ুটা মারা কমপ্লিট হলো। এবার চাটা হয়ে গেছে, চাটা এবার খাবো। আর কারা কারা চা খেতে পছন্দ করো অবশ্যই জানিও, মানে সকালে ঘুম থেকে উঠে চা খেতে কারা কারা পছন্দ করো। তো চলো, এইদিকে চাটা হয়ে গেছে, এবার ঢেলে নিই, খাওয়া দাওয়া করে নিই। আজকেও রাজা করেছি বললামই তো। প্রতিদিন সকালে উঠে কার কার চা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো ভালো লাগে, তোমার দাদাভাইয়ের অতটা পছন্দ না,
কিন্তু ভালো লাগে, কিন্তু অতটাও পছন্দ না। তো যাই হোক, চলো আমি খাওয়া দাওয়া করে নিই। আর কালকে তরকারি আছে, এক পিস লুচি, কালকে রাত্রেবেলা লুচি বানিয়েছিলাম, লুচি আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আগে জলটা খাবো, জল খাইনি এখন সকাল থেকে। গা হাত যেন কেমন হচ্ছিল, কেমন লাগছিল, একটা উঠতে ইচ্ছা করছিল না, মানে কোনো কাজ সারতে ইচ্ছা করছিল না। যাই হোক, চলো, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে 10:30টার সময়। আর আমি এদিকে যে দেখো লুচিটা দেখালাম, এবার খাবো। দুধ চা হলে লুচির সাথে ভালো লাগতো, কিন্তু যাই হোক চা করেছি, খাই। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হবে। মানে এত খিদে পেয়েছিল, গা গুলাচ্ছিল খিদেতে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই তো শুরু, এখন অনেক কাজকর্ম আছে। আমি বেশি ভিডিও বানাতে পারি না, তাও আমি যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পরে দুপুর পর্যন্ত যা যা করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে থাক। খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই মাঝে এসেছিলো, তো খাচ্ছিলাম, তখন এসেছিলো, তো জানলা দিয়ে মুখ বাড়িয়ে ডাকছিল। মাছটা দিতে এসেছিলো, যেহেতু ওদের দোকানেতে ফ্রিজে মাছ থাকে, তো মাছটা কিছু কাজের জন্য মনে হয় এসেছিলো, এইদিকে মাছটা দিয়ে গেল। এই যে চলো, পুরো বড়, একটু জল দিয়ে রাখতে হবে একটু। তো চলো বাইরেটা ঝাড়ু মেরে দিয়ে, ঝাড়ু কি মারবো বলো, যা জলে ভর্তি। তো একটুকুনি সামনেটাই যাই হোক করে মেরে দিই, আবার না দিলেও আবার বলবে ঝাড়ু মারেনি, বাড়িওয়ালা বলবে। তো তার জন্যে আমি ঝাড়ুটা যাই হোক করে একটু মেরে দিই, যতটুকু পারবো ততটুকুই মারি দিই, নাহলে সব তো জলে ভর্তি না। তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছি, তো বাসনগুলো ধুয়ে নিই। এই যে বাসন ধোয়া হয়ে গেছে, আর সবজিগুলো কাটি। এই যে মানে সবজিগুলো কাটতে কাটতে বাথরুম থেকে গেছিলো, বাথরুম থেকে এসে সবজিগুলো কেটে এবার স্নানে যাবো। স্নান থেকে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর জল নেই, ফরফর করছে, জল নেই, জল শেষ হয়ে গেছে। আর সব জামা কাপড় ভিজে, কালকের জামা কাপড়গুলো সব ভিজে, তাও সব উল্টে পাল্টে, যেগুলো আধ ভিজাগুলো সামনের দিকে দিয়েছে, আর যেগুলো ভিজা পুরো সেগুলো পিছন দিকে দিয়েছে, সব জলে ভর্তি। এই বর্ষাকালে একটাই জ্বালা, জামা কাপড় শুকনো হবে না। তো যাই হোক, চলো ভিজেগুলো দিয়েছি, যা শুকনো তো কিছু না, সব শুকনোগুলো সব সামনের দিকে দিয়েছে, পিছনের দিকে দিচ্ছি ভিজেগুলো, পুরো ভিজেগুলো। তো চলো জামা কাপড় দেওয়া হয়ে গেছে, জলটা যাই হোক করে ভর্তি করে নিই, জল নেই যেহেতু ফরফর করছে, তো যাই হোক করে ভর্তি করে নিই। চলো ভর্তি হোক ততক্ষণে, আর আমি এদিকে ঘরটা মুছবো। এই যে ঘরটা মুছবো, দেখছি ভর্তিই হয়নি, তো ঘরটা মুছে নিই।
চলো ঘরটা মুছে নিয়ে হয়ে গেছে, মানে ঘর মোছা হয়ে গেছে। এবার ঠাকুরকে সেবা দেব। জল নিয়ে যাই হোক করে ঠাকুর বাসনগুলো ধুয়ে এই যে ঠাকুরকে এবার সেবা দেব। সবজি কাটা যেহেতু হয়ে গেছে, 1:45 মতো বাজে। চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, তারপর রান্নার দিকে যাব। আর সর্দিটা আগের থেকে একটু কমেছে, সর্দি তো কমে গেছে, মানে কাশিটা একটু আগের থেকে কমেছে, যেহেতু কাশির ওষুধটা খাচ্ছি তার জন্যে। তো যাই হোক, চলো ঠাকুরকে সেবাটা ঝাঁটাপাট করে দিয়ে দিই, এখন অনেক কাজ বাকি। তারপর রান্না চাপাবো। তো চলো, এই যে ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর নতুন ভিডিও দেওয়ার জন্য, এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সবাই কিন্তু তৈরি থেকো, দেখার জন্য সবাই তৈরি থেকো। আর চলো, সবটা বাজালেই ঠাকুরকে সেবাটা কমপ্লিট করব। চলো, ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেল। এবার চুলটা ঝাঁটাপাট করে খুলে নিই, একটু সাজুগুজু করে নেব, তারপরে রান্নাটা বসাবো। মাছটা ধোয়া হয়নি এখনো, জল নেই তো কী করে দেবো, দেখি কী করে ধোয়া যায়। তো চলো, ফুলগুলো তুলে আনলাম। ভাবলাম অনেকগুলো ফুল হয়েছিল, তাই ভাবলাম ফুল এত হয়ে আছে তুলে নিয়ে আসি। তো ফুলগুলো তুলতে গেছিলাম, গামছাটা মাথায় দিয়ে, বৃষ্টি পড়ছে তো গামছাটা তাও মাথায় দিয়ে ফুল তুলতে আমার দারুণ লাগে। ছোটোবেলা থেকেই আমি ফুল তুলি, আমার ফুল তুলতে ভালো লাগে। তো এখানে ফুলগুলো থাকে না, আমার তুলে নিয়ে আই। আর আজকে দেখছি ফুল আছে, পুরো গাছ ভর্তি সাদাও হয়ে আছে ফুলে। তো ভাবলাম ফুল তুলে আনি, তো তুলে আনতে গেছিলাম। আর বৃহস্পতিবারে ফুলগুলো সব ফেলে দেবো, সেগুলো বার করছি। তো কার কার আমার মতো ফুল তুলতে ভালো লাগে অবশ্যই জানিও বন্ধুরা। আমার বেশ ভালো লাগে ফুল তুলতে। তো যাই হোক, ফুলগুলো, বাসি ফুলগুলো একটু ফেলে দিলাম। এবার ভালো ফুলগুলো গুছিয়ে ভালো করে দিয়ে দিই ঠাকুরকে। আমার ঠাকুরকে ফুল সাজাতে বেশ দারুণ লাগে, আর ফুল তুলতেও ভালো লাগে। কার কার এইরকম ভালো লাগে অবশ্যই জানিও। তো যাই হোক, এখনও ঠাকুরকে সেবা দেওয়া হয়নি, মানে রান্না করা হয়নি, ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে দেখলেই তো। রান্নাটা করবো এবার। চলো, একটু সাজুগুজু করে নিচ্ছি, তারপর রান্নাটা বসাবো। এই যে দেখতে লাগছে অবশ্যই জানি। এদিকে আলুটা সেদ্ধ চাপিয়ে দিচ্ছে, আর এখানে কালকের আর আজকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর জল নেই তো বোতলে জলটা নিলাম, মানে বোতলে করে এরকম দুটো বোতলে ভর্তি করে রেখে দিই।
ঝটাপট করে বাসনগুলো ধুয়ে নিই, গুছিয়ে নিই, গুছিয়ে নিই। আজকে বেশি কিছু রান্না করব না, আলু ভাজা, করলা ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। 3 পিস মাছ আছে, মাছ দিয়ে তরকারি হবে। জল খেয়ে নিই, জল তেষ্টা পাচ্ছে, অনেকক্ষণ জল খাওয়া হয়নি, কাজের ফাঁকেতে জল খেতেই ভুলে যাচ্ছি। তো চলো, আমি তোমাদেরকে এখন ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পর বসে বসে। এত ঘুম পাচ্ছে কি বলবো। তো যাই হোক, আলু ভাজার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবে এবার। তারপর মাছগুলো দিতে হবে, মানে কী বলবো, এত ঘুম পাচ্ছে। তো যাই হোক চলো, এই যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, মানে আলুটা মানে ভাজা হচ্ছে এখন, আলু ভাজাটা হচ্ছে, এদিকে মাছটাও ধোবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি কারণ মাছগুলো ধোবো, আঁশ আছে, আঁশগুলো ছাড়িয়ে মাছগুলো ধোবো। চলো মাছগুলো ধুয়ে নিই, আবার দেখা হবে পরে। এই যে মাছটা আছে ধোয়া হয়ে গেছে, মশলা মাখিয়ে রেখে দিয়েছি, মানে লঙ্কা হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। রান্নাবান্না হচ্ছে। আর বাইরেটা দেখো, এত জলে কি অবস্থা দেখো, না এখনও বৃষ্টি হচ্ছে। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে। এই যে আর তোমাদের দাদাভাই চলে এসেছে, কাছ থেকে এসেছে 3টের সময়, আর বসে আছে, ও স্নান করতে গেছে। আর তার ফাঁকে রান্নাবান্না হয়েছে 2:45-র সময়। আর যারা টিকিটটা দিয়ে গিয়েছিলো তারা আবার এসেছিলো, আমি দরজাটা বন্ধ করে বসেছিলাম, তো নিয়ে যায়নি। তো এই যে তারপর লাস্টে তোমাদের দাদাভাই আসলো। আর একটা মজার কাণ্ড হয়েছে, আমি ভেবেছি ওরা এসেছে, দরজা ধাক্কা দিচ্ছে, আমি চুপ করে বসেছি। তারপরে যেই ছাতার আওয়াজটা পেয়েছি, আমি দরজাটা খুলে দিই, আমি তুমি তো বলবে তুমি এসেছো, আমি ভয়ে বসে আছি। তো যাই হোক চলো, ভাত টাত বেড়ে নিই। এই যে মাছ আলুর তরকারি, করলা ভাজা আর আলু ভাজা করেছি, আজকের এই মেনু দুপুরের। যারা যারা খাবে তো জলদি জলদি চলে আসো। আর তোমাদের অনেকের মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠেও পড়েছো। তো আমরা এই খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো। আবার নতুন ভিডিও নিয়ে নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই তৈরি থেকো নতুন ভিডিও দেখার জন্যে। তো যাই হোক চলো, ভাত টাত বেড়ে নিই। তোমাদের দাদাভাইয়ের ভাত বাড়া হয়ে গেছে, এবার আমার ভাতটা বেড়ে নিই, এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখাবে অন্য দিনে নতুন ভিডিও নিয়ে একটা। আর বর্ষার দিনে তো বেশ ভালোই লাগছে, বললাম তো, একদিকে ভালো লাগছে একদিকে খারাপ লাগছে, গা হাত করে যেন সে কেমন বলবো, মাঝে করছে। তো আজকে সব হাঁড়ির ভাত শেষ হয়ে গেছে, মানে অল্প করেই চাল নিচ্ছিলাম, বেশি আছে চাল নিইনি যেহেতু। এই যে দেখো সব ভাত শেষ, আজকে সব ভাত শেষ করে ফেলেছি দুজনে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। কার কার কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। টাটা সবাই বন্ধুরা। তোমাদের দাদা বলছে মুখটা একটু হাসি হাসি করে, তো হেসে দিলাম। আর এই যে আর লেজার পিসটা দেখো, এত ভারী আর এত মানে বড় পিসটা, লেজার পিসটা। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, টাটা সবাইকে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে মুখ ধুয়ে বাথরুম থেকে বাথরুম করে তারপরে ঘুমিয়ে পড়ি। ওষুধ খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার পরের দিনে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন ভিডিও দেখার জন্য সবাই